বিএনপি সরকার এ যেন জামাত সরকার। বিএনপির মাধ্যমেই জামাত মন মতো সবকিছু করিয়ে নিবে। হ্যাঁ, এটা একটা হেকমত এবং এর পেছনে মহা হেকমত রয়েছে। বাংলাদেশে অনেক কাজ আছে জামাত চাইলেও যে ভালো কাজগুলো হয়তো বা করতে পারতো না। নানান মহল থেকে ইরিটেট করে, জামাতকে ডিস্টার্ব করে, জামাতকে ব্যর্থ করা হতো বা ব্যর্থ করার সর্বোচ্চ চেষ্টা চালানো হতো। কিন্তু সেই কাজটা বিএনপি করবে, যেটা জামাতই চেয়েছে, বা জামাত ওই একই কাজ করতো। কিন্তু বিএনপি করলে কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে না, চারদিকে কোনো কান্নাকাটি হবে না, বট গাছ কান্নাকাটি করবে না এবং বট গাছ কষ্টও পাবে না, মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়বে না, নারীবাদীরা ঝাড়ু নিয়েও রাজপথে নামবে না। কিন্তু কাজটা বিএনপি ঠিকই করবে, যেটা জামাত করত। হ্যাঁ, এই জন্যই বলি যে আল্লাহ যা করে তার মধ্যে নিঃসন্দেহে কোনো কল্যাণ আছে। এবার জামাত ক্ষমতায় না আসার মধ্যে কল্যাণ আছে। এবার বিএনপি ক্ষমতা এসেছে, বিএনপির উপর থেকে চ্যালেঞ্জ যাক, বিশ্ব পরিস্থিতি থেকে শুরু করে জুলাই সনদ, আর অনেক বিষয় আছে, অনেক কাজ বিএনপিকে করতে হবে এবং তারা অনেক কাজ করবে। জামাত বিএনপির মাধ্যমে আদায় করবে বা জামাত বিএনপি সরকারকে বাধ্য করবে। তো বিএনপি শিশির ভাঙুক, এরপরে 5 বছর পর জামাত যখন ক্ষমতা আসবে তখন দেশে একটা স্থিতিশীলতা থাকবে, তখন দেশ চালানো অনেকটা সহজ হবে এবং জামাত জাতীয় সরকার গঠন করে বাংলাদেশকে একদম সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা বানিয়ে দেবে। কিন্তু এখন জামাত ক্ষমতা আসলে পদে পদে বিপদে পড়তে হতো। জামাতের হাতে মিডিয়া নেই, কিন্তু সমস্ত মিডিয়া বিএনপির দখলে। এটা বিএনপির গ্রেট অ্যাডভান্টেজ। অনেক কাজ বিএনপি করতে পারে, আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ অবস্থায় রাখবে। দেখেন, আমি কয়েকটা বিষয় এই আলোচনায় বলবো। একটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ আছে এবং থাকবে, এটা বিএনপি সরকারের অবস্থান। এখন এই অবস্থানের বিরুদ্ধে জামাত তো বরং কিছু বলছেই না, জামাত এনসিপি খুশিতে খুশি, বরং জামাত এনসিপি এটাই চায়। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জামাত যদি ক্ষমতায় আসতো আর জামাত যদি বলতো যে আওয়ামী লীগ নিষিদ্ধ আছে এবং থাকবে, তখন বিএনপির বিরোধিতা করতো। বিএনপি বলতো যে না, গণতন্ত্রে পার্টি নিষিদ্ধ চলে না, নিষিদ্ধ রাখা যাবে না, এটা ফেসিবাদী আচরণ। আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আছে, হ্যাঁ বিচার করা হবে, কিন্তু আওয়ামী লীগের অধিকার ফিরে দিতে হবে, বিএনপি বলতো। তো জামাত তখন এটা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তো। কিন্তু ভারতে কান্নাকাটি শুরু হয়ে গেছে আওয়ামী লীগ নিষিদ্ধ রাখবে বিএনপি সরকার এই খবরে। ভারত অলরেডি বিএনপিকে বিশ্বাসঘাতক বলছে, যে ভারতের সাথে তারেক রহমান চুক্তি হয়েছিল আওয়ামী লীগের অধিকার ফিরিয়ে দিবে, রাজনীতি করার সুযোগ দিবে, কিন্তু দিচ্ছে না। এটা যাই বলুক, তেমন কিছু কিন্তু করতে পারছে না। অর্থাৎ বিনা চ্যালেঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধ রাখতে পারছে বিএনপি সরকার। শুধু এটা না, এই যে জেনারেল মাসুদকে গ্রেপ্তার করেছে, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু ভয়ঙ্কর এক অপরাধী, তাকে নিয়ে আলাদা আলোচনা করব। এই কাজ যদি জামাত করত, তাহলে এই মুক্তিযোদ্ধাদের অপমান, এই যে সেনা সদস্য, গর্বিত সেনা বাহিনীর সদস্যদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, কত কলাম, কত কিছু মিছিল টিছিল নেমে যেত। নারীদের বিষয়েও এই যে তারেক রহমান তার মেয়েকে ফুটবল খেলা থেকে ফিরিয়ে এনেছেন, এটা যদি জামাতের আমিরের ক্ষেত্রে হতো, নারীবাদীরা মিছিল নিয়ে রাজপথে নেমে যেত, কিন্তু তারেকের বিরুদ্ধে একটু শব্দ করার সাহস নাই। এবার আসেন, এখানে যে আলোচনা করছি, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে। এর মানে জুলাই যোদ্ধারা যে পুলিশ হত্যা করেছে, থানা পুড়িয়েছে, অস্ত্র লুট করেছে, এটা ছিল ফেয়ার। যুদ্ধে সবকিছু ফেয়ার। 1971 সালে মুক্তিযোদ্ধারা যেরকম রাজাকার হত্যা থেকে শুরু করে বিহারী হত্যা নানান কিছুতে দায় মুক্তি পেয়েছিল, এরকম জুলাই যোদ্ধারা দায় মুক্তি পাবে। অতএব পুলিশ হত্যার কোনো বিচার হবে না। পুলিশ হত্যা যারা করেছিল তারা বরং জাতীয় বীর। পুলিশ হত্যা করতে পেরেছিল বলেই 5 আগস্ট ঘটেছে, হাসিনা পালিয়েছিল, পুলিশ পিছু হটেছিল। গণহত্যাকারী পুলিশের পরাজয় হয়েছে, জনতার বিজয় হয়েছে। এখন এই যে পুলিশ হত্যাকে জায়েজ করা, থানায় ভাঙচুর করা, হামলা করা, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। দেখেন, দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়, এক দেশ স্বাধীন হয়, প্রধানমন্ত্রীকে হত্যা করার ইতিহাস আছে, স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীদেরকে হত্যা করার ইতিহাস আছে, জনগণ পদতলিত করে পিষ্ট করার ইতিহাস আছে। কিন্তু এভাবে পুলিশ হত্যা এবং থানায় অগ্নিসংযোগ করার ইতিহাস কিন্তু খুব কম, খুব কম। পৃথিবীতে যতগুলো বিপ্লব, গণঅভ্যুত্থান, পুলিশকে এভাবে ধোলাই দেওয়ার ইতিহাস খুব কম। বাংলাদেশের পুলিশ এতটাই নৃশংস হয়েছিল যে তারা এটা ডিজার্ভ করত। এখন সেই পুলিশ হত্যার কোনো বিচার হবে না, কোনো তদন্ত হবে না, দায় মুক্তি। ইউনিট সরকার যে দায় মুক্তি দিয়েছিল সেই দায় মুক্তি। এর মানে এখন অনেকে গর্ব করে বলতে পারবে যে আমি এই কজন পুলিশকে হত্যা করেছি। এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। কারণ এই কাজ আমি বিশ্বাস করি জামাত করতে
করতো যেভাবে হোক, কিন্তু জামাত করতে গেলে যথেষ্ট বেকায়দায় পড়তো। চারদিক থেকে কান্নাকাটি শুরু হয়ে যেত, অনেক কিছুই ঘটতো। হ্যাঁ, পুলিশ এই যে দায় মুক্তি দিচ্ছে, এই যে জঙ্গিবাদী রাষ্ট্র ভারত, এমনকি অনেক গ্রেট পাওয়ার দেশের ভিতরেও নানান স্টেক হোল্ডার, মিডিয়া, যে না এভাবে দায় মুক্তি দেওয়া যায় না, এটা হতে পারে না, অনেক কিছুই বলতো বা অনেক ঝামেলা করত। কিন্তু বিএনপি সরকার জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিচ্ছে, কেউ চারদিকে একটা টু শব্দ করতে পারছে না। এমনকি জামাত সরকার যদি জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিত একদম পার্লামেন্টের রেটিফিকেশনের মাধ্যমে, বিএনপিও ওটার বিরোধিতা করতো, বিরোধী দল বিএনপি। অথচ এখানে জামাত শিবির খুশি, এনসিপি খুশি। বিএনপি বলতো যে না না না, এটা জামাত শিবির পুলিশ হত্যা করেছে, এটা মানা যায় না, এটা দায় মুক্তি দেওয়া যাবে না। যদিও বাস্তব কথা হচ্ছে যে বেশি পুলিশ হত্যা করেছে বিএনপির লোকজন, জামাত শিবির এটা করেনি। সাধারণ জনগণ কিছু করেছে, বিএনপি করেছে, আর জামাত শিবির জড়িত থাকলে খুব কম। দর্শক, সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই যোদ্ধাদের দায়মুক্ত অধ্যাদেশ গ্রহণ করা হবে। তো এই কাজ বিএনপির মাধ্যমে জামাত করিয়ে নিচ্ছে। বিএনপি কিন্তু করতে চায়নি, বিএনপিও ভয় পেয়েছিল যে এটা ঠিক হবে কিনা, না বেকায়দায় পড়বো। এই জন্য মির্জা ফখরুল কিন্তু প্রথমে বলেছিলেন যে পুলিশ হত্যার তদন্ত হবে, কিন্তু শেষ পর্যন্ত সালাউদ্দিন আহমেদ বলতে বাধ্য হয়েছেন না, কোনো তদন্ত হবে না এবং দায়মুক্তি অধ্যাদেশ বহাল থাকবে, সংসদে দায়মুক্তি অধ্যাদেশ পাশ হবে, ইনডেমনিটি পাশ থাকবে। তো এই যে কাজ, এটা জামাত করলে এতক্ষণে চারিদিকে কান্নাকাটি শুরু হয়ে যেত। নানান গোষ্ঠী, প্রথম আলো, ডেইলি স্টার, আরো অনেকে, সাবেক পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, পুলিশের সাবেক অমুক তমুক, অনেক কিছু দেখতেন, কিন্তু এখানে চুপচাপ, কেউ কিছু বলতে পারছে না, বলতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন জনপ্রত্যাশা ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করবে সরকার। 133টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে। মঙ্গলবার সকালে সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের তিনি কথা বলেন। দেখেন, এখানে কয়েকটা বিষয়, যে এটা ভালো কাজ, আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এই জ্বালানি তেল নিয়ে মহাসংকট, আবার ঈদ ব্যবস্থাপনায় সরকারের মহা অব্যবস্থাপনা এবং মন্ত্রীদের যে মহাবাটপারি, মিথ্যাচার, এগুলো ধামাচাপা দিতে এই ভালো কাজগুলো সরকার করছে। পাইপলাইনে কিছু ভালো কাজ আছে, এটা সামনে আনছে। এবং এখানে জুলাই সনদ এবং এগুলো নিয়ে যে বিএনপি সরকার নাটকীয়তা করতে চায়, এটা করার জন্য এই জুলাই অধ্যাদেশ বেশিরভাগই গ্রহণ করবে ইউনূসের আমলের, এবং জুলাই রিলেটেড অনেক কিছুই তারা যথাযথ মর্যাদায় রাখবে। এটাও একটা বাটপারি। কিন্তু এর মাধ্যমে জুলাই সনদকে তারা ডেলি করতে চায়, অথবা ধামাচাপা দিতে চায়, অথবা নিজেদের মন মতো করে করতে চায়, অথবা কিছুটা হলেও জনগণের যে ম্যান্ডেট, গণভোট, তার সাথে প্রতারণা করতে চায়। হোয়াট এভার, শত বিএনপির বেইমানি প্রতারণার মধ্যেও জুলাই যোদ্ধাদের যে দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে, এটা মহাকাজ, মহান ভালো কাজ। এই কাজ জামাত করতে গেলে অনেক ঝামেলা হতো, এই কাজ বিএনপি করছে। এভাবে জামাত বিএনপির মাধ্যমে অনেক কিছু আদায় করে নিবে মন মতো।